এবং ব্যাচ করি আইসি স্যার প্রসেনজিৎ ঘোষ মহাশয়, ওনাকে আমরা মূল মঞ্চ থেকে বরণ করে নিই। আমরা ফিরছি কমেন্ট্রি বক্স। সেটারে গল্প শোনা হচ্ছিল এবং সঙ্গে সঙ্গে কিন্তু কিক অফ হয়েছে। Jumnya kagak. ব্যাটসম্যান রয়েছেন অভিষেক সাহা Dan kan nyel kan rogan. এবং শুরুতে কিন্তু আক্রমণটা করছেন Bol ke Korea. ইউনাইটেড ক্লাব। পার্শ্বরিকার পাইতে থ্রোয়িং ব্যাটসম্যান রিচমন্ড রয়েছেন ওখানে, থ্রোয়িংটা করে খেলা শুরু করলেন এবং 12-85 সতীর্থ খেলোয়াড় 7-85 উমেশ মান্ডি আক্রমণটা করছেন। উমেশ মান্ডি বিপক্ষে একজন খেলোয়াড় ছিলেন, আমরা দীপু মুর্মু বল পেয়েছিলেন ওখান থেকে উইলিয়ামসন এবং 9-85 রাজফোর্ড রয়েছেন। আমরা সামনের দিকে আফতাব মানে কিন্তু গতিটা কি ব্যবহার করবেন এক্ষেত্রে ডান দিক থেকে অর্থাৎ রাইট উইংটাকে ব্যবহার করছিলেন এবং সেন্টার ছিল ওখানে কিন্তু পৌঁছে গিয়েছিলেন উইলিয়ামস, জার্সি নাম্বার 10 দ্য ম্যান ফ্রম আফ্রিকা। রাজফোর্ড বল পেয়েছেন, সময় নিচ্ছেন, সামনে সতীর্থ খেলোয়াড় রয়েছেন, ওখান থেকে ব্যাক পাস করেছেন দেবদাস থেকে ওখানে অ্যাপিনো রয়েছেন আরেকজন আফ্রিকান খেলোয়াড়, জার্সি নাম্বার 2 লম্বা পাস আফতাব রাইট উইং এবং সামনের দিকে বাড়িয়েছেন উইলিয়ামস, বক্সের সামান্য পাইপ থেকে এবং দুর্দান্ত ভাবে কিন্তু ক্লিয়ার করেছেন 12-85 Kuna bol. কালিদাস হেমব্রম ছিলেন, বিনিময় কিন্তু কর্নার কিকটা আদায় করে নিয়েছেন একবারে শুরুতেই কিন্তু কর্নার কিক Bola. মাঠের উত্তর পূর্ব কোণ থেকে কর্নার কিক থেকে গোল আছে। আমরা জানি কাভারের ক্লাব যুদ্ধে দেখেছিলাম আর্জেন্টিনার খেলোয়াড় ডি মারিয়া জোড়া গোল করছিলেন। অবশ্যই 2023 সালে বেনিফিকার হয়ে এখান থেকে একটা অসাধারণ গোল করছিলেন, কিন্তু এখানে কিন্তু গোলটা আসেনি। দূর থেকে শট নেওয়ার চেষ্টা করছিলেন 12-85 Cewek nuka ওখানে tumbur. সঞ্চয় ছিলেন। Ada cikan. এই কাঠি অনেকটা উপর দিয়ে মাঠে পাইছে, যার অর্থ কিন্তু গোল কিক আসবে। ছোট্ট মাটি তিনি বল বসাচ্ছেন, গোল কিক থেকে খেলা শুরু করবেন। Hina. দিয়ান কোচ ঐতিহাসিক ফুটবল ময়দানে ফুটবলের মহারণ ফাইনাল টেট অর্থাৎ 2K26 এর চ্যালেঞ্জ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ চলছে। প্রথমার্ধের খেলাটা শুরু হয়েছে, কিছুটা সময় অতিক্রান্ত হয়েছে এবং গোল শূন্য অবস্থায় খেলা চলছে। মেগা টুর্নামেন্ট নান্দনিক ফুটবল সমস্ত বাতি স্তম্ভগুলো কিন্তু ঝলমল করছে। আমরা বারবার বলছিলাম যেন মিনি যুব ভারতীতে পরিণত হয়েছে। উপচে পড়া ভিড়টাও দেখছি, সমস্ত কুল ছাপিয়ে মানুষ এসেছেন আজকে মাঠে। রিচমন্ড ছিলেন আক্রমণটা করছিলেন এবং মুর্মু 11 হরিণ সিংহাম দূর থেকে একটা শট ছিল, সদা ছিলেন গোলরক্ষক দেবদাস এবং চ্যাম্পিয়ন্স ক্যাশ পানি 4,50,000 টাকা এবং জার্মাস ক্যাশ পানি 3,50,000 টাকা। সেমিফাইনাল দুটো পরাজিত দলের জন্য পুরস্কার রয়েছে 1 লক্ষ টাকা করে। অ্যাপিনো লম্বা শট, উদ্দেশ্য উইলিয়ামস এবং দুর্দান্ত অন্তিম গোলরক্ষক ছোট মোট মাটি তিনকার ছেড়ে বেরিয়ে এসেছিলেন এবং সময় মতো কিন্তু নিজের 10 রানের তালুবন্দি করছেন, একেবারে সেফ হ্যান্ড ছোট্ট মাটি। গোলকিক থেকে খেলাটাকে শুরু করবেন, অনেকটা উঁচু করে শট নিয়েছেন। সামনে সতীর্থ খেলোয়াড় 7-85 অজয় বাগদি ছিলেন, ওখানে বিপক্ষের খেলোয়াড় 12-85 সঞ্চয় ছিলেন। চোট লাগলেও কিন্তু লাগতে পারে, সামনে থেকে বাড়ানোর চেষ্টাটা করছিলেন, যদি বিপক্ষ খেলা চলে এসেছিলেন দীপু মুর্মু এবং ডক্টর স্টিভ মাঠে এসছে। সর্বোপরি এত মানুষ মাঠে এসছেন আজকের ফাইনালটে, প্রত্যেকেই ফুটবলের মহারণে সাক্ষী থাকার জন্য এসছেন। ফুটবল হচ্ছে বাংলা ও বাঙালির সর্বশ্রেষ্ঠ খেলা, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আর ফুটবল মাঠে উপস্থিত বাঙালিরা, ফুটবলের টানে বাঙালি কিন্তু ফুটবল ময়দানে। আপনাদের প্রত্যেকই কন্ডিশন আছে। আবু ছিলেন পাস করেছেন লেগ ব্যাক, ওখান থেকে মাসমাট রিচমন্ড হেড করছিলেন বিপক্ষের খেলোয়াড় মুর্মু 11 হরিণ সিংহাম, ওখান থেকে 8-85 বল পেয়েছেন জামু থেকে মাঠ রিচমন্ড আবার সামনের দিকে বাড়িয়েছিলেন বিপক্ষের লেফট ব্যাক ক্লিয়ার করেছেন 2-85 ওখানে বিমল টুজুর ছিলেন। আপনার রিচমন্ড বল পেয়েছেন না উইলিয়ামসন একেবারে মাঝ মাঠে চলে এসেছিলেন, সামনে থেকে বাড়িয়েছিলেন সমস্ত পার্শ্বরেখার পাইছে থ্রোইং আসবে, থ্রোইংটা করে খেলা শুরু করছেন বারোমেসিয়া ইউনাইটেড ক্লাব এবং শুরু থেকে কিন্তু সমর্থকরা গোল চাইছেন। তার কারণ ফুটবলের শেষ কথা হচ্ছে গোল, আর একটা গোল দেখার জন্য প্রচুর মানুষ এসেছেন আজকে মাঠে।
আমরা দেখবো কোন দলের খেলোয়াড়টা প্রথমে গোল করে এগিয়ে যাবে এবং এবছরের টাইটেলটা কোন দলের কাছে যাবে তার চর্চাটাও কিন্তু শুরু থেকে চলছে মাঠের বাইরে। উইলিয়ামস ওখান থেকে বিপক্ষের বিমল টুডু নরপুচাশিতে লেখি টুডু মাঝমাঠ সাথে থেকে ফরওয়ার্ড পাস বিপক্ষের ৮৫তে রামু রয়েছেন ওখানে তার নিয়ন্ত্রণে নিয়েছেন রামু সামনে কিন্তু আপনার রয়েছেন একটা ইশারা করছেন রামুকে স্টপার অর্থাৎ ডিফেন্স ২৫তে অ্যাপিনো থেকে মহাবীর ওখান থেকে ১২তে সঞ্চয় Barian negro kita yang mana? সঞ্চয় থেকে আবারও অ্যাপিনো অবশ্যই ফাইনাল ডেতেও ফাইনাল ম্যাচে অ্যাপিনের সেলিব্রেশনটা আমরা দেখবো ৯৫তে আবারও ওখানে রাজপোর্ট রয়েছেন রাজপোর্ট থেকে ৭৫তে উমেশ মান্টি একদিকে উমেশ মান্টি অপরদিকে আফতাব অর্থাৎ লেফট উইংটা উমেশ মান্টি আর রাইট উইংটা কিন্তু আফতাব সামনে উইলিয়ামস একেবারে ত্রিফলন আক্রমণ কিভাবে আমরা দেখবো উইলিয়ামস পেয়েছেন এই মুহূর্তে একজনকে কাটিয়ে নেওয়ার চেষ্টাটা করছেন ডচ করার চেষ্টাটা করছিলেন সফল হতে পারেননি বল কিন্তু গড়িয়ে গড়িয়ে গোল লাইন অতিক্রম করেছে যার অর্থ কিন্তু কর্নার কিক আসবে একেবারে শুরুতেই কর্নার কিক বড়বসিয়া ইউনাইটেড ক্লাব সম্ভবত দ্বিতীয় কর্নার কিক থেকে খেলাটাকে শুরু করেছেন রাজপুর ছিলেন এবং ক্রস ছিল সরাসরি গোল লাইন এরিয়ার বাইরে আবার গোল কিক হবে ছোট্ট মাটি তিনি বল পৌঁছাচ্ছেন গোল কিক থেকে খেলা শুরু করবেন একেবারে সামনে অজয় পাত্তি হয়েছেন রাজপুর হেড করছিলেন রাজপুর থেকে ১২তে সঞ্চয় ওখান থেকে উমেশ মান্টি আবার ব্যাক পাস হয়েছে রাজপুরের উদ্দেশ্যে সেন্টার সার্কেল থেকে লম্বা পাস পাঠিয়েছে লেফট ব্যাকে ওখান থেকে আক্রমণটা কি আসবে উমেশ মান্টি ছিলেন এবং কিন্তু বিপক্ষের আবু মানে কিছু একটা গতি আবু থেকে দীপু মুর্মু ডোমেস্টিক ফুটবলের অত্যন্ত ভালো মানের একজন খেলোয়াড় দীপু মুর্মু ইলেভেন হরিণ সিংহা সামনে থেকে বাড়িয়েছিলেন আবারও কিন্তু এটা করছিলেন ৮৫তে ওখানে রামু ছিলেন এবং সজাগ ছিলেন গোলরক্ষক দেবদাস ওখান থেকে সতীর্থ খেলোয়াড় সঞ্চয় এবং বিপক্ষের ৯৫তে পৌঁছে দিয়েছিলেন লক্ষ্মী টুডু আবারও দীপ মুর্মু ব্যাকপাস করেছেন ৪৯তে বিমল টুডু রয়েছেন ওখান থেকে আবু সব থেকে ফরওয়ার্ড পাস পাঠিয়েছিলেন মহাবীর ছিলেন অবশ্যই মহাবীরের চুলের কাটিংটা কোথাও না কেন মোহাম্মদ সালার মতো লাগছে ৭৫তে আবারও অজয় পাত্তি বাদিক থেকে আক্রমণটা করছিলেন ১১তে বল পেয়েছেন উৎপল মাঠি একটা সেন্টার এবং তিন কাঠির উপর দিয়ে বল কিন্তু মাঠের বাইরে যার অর্থ কিন্তু আবার গোল কিক হবে দেবদাস দুটোটাকে সামলাচ্ছেন বড়বসিয়া ইউনাইটেড ক্লাব গোল কিক থেকে খেলা শুরু করেছেন লেফট ব্যাক ওখান থেকে লেফট উইং সামনে রয়েছেন উমেশ মান্টি ব্যাক পাস হয়েছে ১২তে সঞ্চয়ের উদ্দেশ্যে আবার ফরওয়ার্ড পাস উইলিয়ামস এবার কিন্তু গতিটাকে ব্যবহার করছিলেন যদিও বিপক্ষের রাইট ব্যাকে একজন খেলোয়াড় ছিলেন প্রতিহত হয়েছে বল দখলের লড়াইটা কিন্তু চলছেন ওখান থেকে সামনের দিকে বাড়িয়েছিলেন আবারও সম্ভবত দীপু মুর্মু কখনো বা মাঝমাঠ কখনো বা ডিফেন্স সামনের দিকে অজয় পাত্তি অনেকটা নিচে নেমে এসছেন খেলাটাকে তৈরি করার চেষ্টা করছেন সামনের দিকে বাড়িয়েছেন দুর্দান্তভাবে কিন্তু ক্লিয়ার করেছেন আপিনো বাড়ি সুন্দরভাবে ডিফেন্সটা সামলাচ্ছেন আপিনো মহাবীর পার্শ্বরেখার বাইরে থ্রোইন আসবে বিমল টুডু থ্রোইনটা করে খেলা শুরু করছেন সামনে বিপক্ষের একাধিক খেলোয়াড় রয়েছেন ৭৫তে অজয় পাত্তি তখন থেকে রাজপুর বল পেয়েছেন তারপর থেকে মাঝমাঠ রিসপ্যান ফরওয়ার্ড পাস বিমল টুডু মুর্মু ইলেভেন হরিণ সিংহা সম্ভবত পার্শ্বরেখার বাইরে
না আফতাবের পাই বল উইলিয়ামস বিপক্ষের খেলোয়াড় মুরগু ইলেভেন হরিণ সিংহা দীপু মুরগু ওখান থেকে আবু অবশ্যই ফুটবল মানে কিন্তু বোঝাপড়া সেই বোঝাপড়াটা আমরা দেখতে পাচ্ছি ফাইনাল ম্যাচে দুটো দলের কাছে 10:85 সুরের মাটি সামনে থেকে বাড়িয়েছিলেন আক্রমণটা করছেন ডান দিক থেকে 9:85 রয়েছেন ওখানে লক্ষ্মী টুডু এবার কিন্তু আউটস্ট্যান্ডিং ভাবে সুইচ ওভার করছিলেন অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে খেলাটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন আবার কিন্তু আফতাব বল পেয়েছেন বারোবুচিয়া ইউনাইটেড ক্লাব আফতাব থেকে 8:85 জামু সামনে থেকে বাড়ানোর চেষ্টাটা করছিলেন উত্তেজ ছিল সেই আফ্রিকান খেলোয়াড় উইলিয়ামস আবারও রিচবন ওখান থেকে উইলিয়াম শট নিয়েছিলেন এবং পাওয়ার জেনারেটটা করতে পারেননি যার অর্থ কিন্তু ছোট্টু মার্টি তার 10 স্থানে তালুবন্দি করেছেন গোলকিপার বল থেকে শট নিয়েছেন ছোট্টু মার্টি একটা হেডার ওখান থেকে 9:85 লক্ষ্মী টুটু বিপক্ষের রাজপথ অর্থাৎ বারোবেশিয়া ইউনাইটেড ক্লাব রাজপথ বল পেয়েছে ইনসাইড টচ আবুকে কাটিয়ে নিয়েছেন ওখান থেকে দীপু মুরমু আবার কাউন্টার আরেকটা কি আসবে অজয় পাত্তি আবার দীপু মুরমু যার কথা আমরা বলছিলাম প্রশংসা করছিলাম প্রত্যেকটা জায়গায় কিন্তু খেলতে ভালোবাসেন এবং দলের জন্য সেরাটুকু উজাড় করে দিচ্ছেন দীপু মুরমু আবার রিচমন্ড নিজেদের অর্থ থেকে বিপক্ষের অর্থে সম্ভবত ওখানে উমেশ মান্টি কালকা বলে মাঝে চাষিতে লক্ষ্মী টুডু ওখান থেকে বল পেয়েছেন উত্তর মাটি ছিল এবং অল্পের জন্য লক্ষ্যপষ্ট তিন কাঠির উপর দিয়ে সামান্য উপর দিয়ে বল কিন্তু গোল লাইন এরিয়া পাইছেন যার অর্থ কিন্তু কর্নার কিক আসবে সম্ভবত গোল লাইন অতিক্রম করার আগে কিন্তু বারোবেশিয়া ইউনাইটেড ক্লাবের একজন খেলোয়াড়ের গায়ে লেগে গোল লাইন অতিক্রম করেছিল যার অর্থ কিন্তু কর্নার কিক পূর্ব থেকে কর্নার কিক করে খেলা শুরু করবেন মুরগু ইলেভেন হরিণ সিংহা কর্নারে বল বসিয়েছেন সম্ভবত দীপু কর্নার কিক থেকে শট নিয়েছেন বসপতি ভাষার বল এবং হেডার এবং গোলরক্ষক দেবদাস এবং সঙ্গে সঙ্গে কিন্তু গোলকিপার বল থেকে শট নিয়েছেন উদ্দেশ্য উইলিয়ামস এবং সঙ্গে সঙ্গে কিন্তু ম্যাচ অভিষেক শাহর বাসিটা বেজে উঠেছে তার কারণ যেভাবে বাধাটা দান করছিলেন সেটা কিন্তু বিধিসম্মত হয়নি সঙ্গত কারণেই ফাউল এবং ফ্রি কিক মুরমু ইলেভেন হরিণ সিংহা বল বসিয়েছেন শর্টে ব্যাট সামনে বিপক্ষের উইলিয়ামস একেবারে সেন্টার সার্কেল বরাবর 12:85 ফ্রি কিক থেকে শট নিয়েছেন কালিকা সেন্টার বিপক্ষে রাজপথ বল পেয়েছেন রাজপথ থেকে 8:85 জামু আবার রাজপথ থেকে 12:85 সঞ্চয় ওখান থেকে রিচমন্ড উদ্দেশ্যটা ছিল আফতাব বিপক্ষে খেলোয়াড় ছিলেন বিমল টুডু আফতাব কিন্তু বলের নাগাল পাননি বল কিন্তু পার্শ্বরেখা অতিক্রম করেছে যার অর্থ কিন্তু থ্রোইন আসবে থ্রোইটা করে খেলা শুরু করছেন জামু 8:85 বারোবেশিয়া ইউনাইটেড ক্লাব 9:85 বল পেয়েছেন রাজপথ ওখান থেকে কিন্তু ভুল পাস হয়েছে কাউন্টার আরেকটা কি আসবে বা পরবর্তীকালে রাজপথ আবার তার নিয়ন্ত্রণে নিয়েছেন বিপক্ষের 11:85 উৎপল মাটি রয়েছেন একটা বল দখলের লড়াই ছিল ওখান থেকে রিচমন্ড বল পেয়েছিলেন এবং 4:85 শফিক মুরমু ইলেভেন হরিণ সিংহা तीन नंबर बॉल बार-बार को বিপক্ষে উইলিয়ামস রয়েছেন পাস রয়েছে শ্রমিক মুরমুর উদ্দেশ্যে পরবর্তী পাস এবং অ্যাপিনো দুর্দান্তভাবে হেড করছিলেন কিন্তু বিপক্ষে খেলোয়াড় আবু ওখান থেকে অজয় পাত্তি বিপক্ষের 8:85 জামু ছিলেন আপনার ব্যাক পাস করেছেন মহাবীরের উদ্দেশ্যে ওখান থেকে স্কোয়ার পাস হয়েছে জামু মাঝমাঠ 12:85 সঞ্চয় রয়েছে ফোন কি কইছিল রে ইঞ্জিনে ছিল স্কোয়ার পাস হয়েছে ফোন দম চিকাই লেফট উইং ওখান থেকে ব্যাক পাস 12:85 সঞ্চয় বিপক্ষের 11:85 বলটা করছেন উৎপল মাটি রাজপথ মাঝমাঠ লম্বা পাস
আপনার রাজপথ ওখান থেকে আফতাব থেকে ব্যাক পাস হয়েছে জাবুর উদ্দেশ্যে সঞ্চয় আপনার আফতাব সেটা কি আসবে সামনে বিমল টুডু রয়েছে পার্শ্বরেখা অতিক্রম করেছে যার অর্থ কিন্তু বারোমেশিয়া ইউনাইটেড ক্লাব এখনো পর্যন্ত কোনো দল কিন্তু কোনো গোল করে উঠতে পারেনি ফুটবলের ফুটবল ময়দানে কাউন্টার অ্যাটাক মুম্বাই ইলেভেন হরিণ সিংহা প্রতিহত হয়েছে আপনার রিচমন্ড বারোমেশিয়া ইউনাইটেড ক্লাব তিনি বল পেয়েছেন ওখান থেকে ব্যাক পাস হয়েছে সঞ্চয়ের উদ্দেশ্যে সঞ্চয় থেকে আব্দুল রামু আফতাব ইশারা করছেন মাঝমাঠে বাড়িয়েছিলেন এবং উইলিয়াম সামনে থেকে একটু ভুল বোঝাবুঝি উইলিয়াম কোথাও না কোথাও ভাবছিলেন যে আফতাব বলটাকে ফলো করবেন বল কিন্তু সরাসরি গড়িয়ে আবার গোল লাইন অতিক্রম করেছে যার অর্থ কিন্তু গোলকি করে খেলা শুরু করছেন ছোট্টু মাটি এবং কমেন্ট্রি বক্সে আমি আমন্ত্রণ জানাবো রাজেন্দ্র হাসনাকে थैंक यू सर और आप तमाम दर्शकों का हार्दिक स्वागत दीवानगंज फुटबॉल ग्राउंड में फाइनल मैच चल रहा है बारहमेशिया यूनाइटेड क्लब वर्सेस मुर्मू 11 हरिण सिंघा के बीच में फर्स्ट हाफ का मैच भी चल रहा है और दोनों टीम्स का अभी तक स्कोर नहीं हुआ है एफर्ट दोनों टीम्स के खिलाड़ियों ने लगाया लेकिन अभी तक गोल नहीं हुआ अलग की बात है और बहुत टाइम है अभी तो जस्ट मैच शुरू हुआ है और ये खिताब किसके नाम होगा मुर्मू 11 हरिण सिंघा का होगा या फिर बारहमेशिया यूनाइटेड क्लब का कुछ कहा नहीं जा सकता है बहुत सारा एफर्ट लगाया और शॉट भी लगाए बारहमेशिया यूनाइटेड क्लब टीम के खिलाड़ी और बात किसका कर रहे थे हम लोग विलियमसन जिसको आप जर्सी नंबर 10 में देख रहे हैं इसके एक हैट्रिक भी इसके नाम है और मेरे ख्याल से 4 गोल मार चुके हैं अभी तक तो देखना है इस खिताबी खिलाड़ी में गोल किस टीम की तरफ से आएगा बारहमेशिया यूनाइटेड क्लब की तरफ से आएगा या फिर मुर्मू 11 हरिण सिंघा की तरफ से बहुत अच्छा कोशिश किया अभी तक और यहाँ देखना है इस बार क्या रामू का क्रॉस आएगा वापसी करेगी मुकाबले में मुर्मू 11 के पास फिर से बॉल पोजीशन आ गया लेकिन ज़्यादा बॉल पोजीशन को देखें तो थोड़ा सा ज़्यादा जरूर है बारहमेशिया यूनाइटेड क्लब के पास और उसकी टीम में भी बहुत अच्छे खिलाड़ी हैं और ख़ास बात है कि पीक पे चल रहे हैं उस टीम के खिलाड़ी आपने जिस तरह से देखा उस टीम के खिलाड़ियों को और बहुत ही अच्छा किया है बारहमेशिया यूनाइटेड टीम के तरफ से भी बहुत ही अच्छे खिलाड़ी हैं उस टीम में एक चांस बनता हुआ बारहमेशिया यूनाइटेड क्लब के लिए लगता है सेट पिच मिला है उनको लड़कियों की मैच में आपने देखा था जिस तरह से पायल लाइट ने सेट पिच में गोल को बदल दिया सेट पिच को पूरा गोल में बदल दी और यहाँ से इस बार देखना है क्या इस मौके को banyak lemah gulia और इस बार का बेहतर पंच आउट किया गोलकीपर नहीं तो यहाँ चांस बना था मुर्मू 11 की तरफ से छोटू जिस तरह से गोलकीपिंग कर रहे हैं बहुत ही अच्छा इन्होंने पंच आउट निकाला और संभावना बनने नहीं दिया क्या यहाँ पर पलटवार होगा
मुर्मू 11 की तरफ से, लेकिन बहुत ही बेहतरीन क्लियरेंस। जो चारों डिफेंडर्स हैं, अपिनो, महावीर आज लाजवाब डिफेंडिंग कर रहे हैं अपनी टीम के लिए। आयरन गेट की तरह मजबूती प्रदान किया है, उस तरह का खुल करके मौका दिया ही नहीं है जितने मौके मिले हैं। बारामुंडा यूनाइटेड क्लब टीम के खिलाड़ियों को उतना मौका नहीं मिला है। मुर्मू 11 हरिन सिंह को उसको भी बेहतर करना है। खिताब किसके नाम? 4,50,000 रुपये का कैश किसकी झोली में जाएगी? बारामुंडा यूनाइटेड क्लब की झोली में या फिर मुर्मू 11 हरिन सिंह की झोली में? कुछ भी कहना जल्दबाजी होगा। सब झोली। अच्छा स्किल कर रहे हैं और पोजीशन को अभी भी बरकरार रखा है बारामुंडा यूनाइटेड क्लब ने। टाइम तो इतना है दोनों टीम्स के पास कि यहाँ, लेकिन अभी तक गोल नहीं हुआ है। जब गोल होगा तो मज़ा आएगा। जब किसी एक टीम की तरफ से गोल होगा तो उसके ओपोनेंट टीम के खिलाड़ी भी चाहेंगे कि गोल करेंगे बराबरी करने के लिए, इसलिए किसी के ऊपर में कोई प्रेशर नहीं। मुर्मू 11 बहुत अच्छा स्किल हो रहा है और चाहिए बिलखी। पास निकाला है, लाजवाब पास वहां पर बिमल टुडू के लिए। बिमल टुडू, लेकिन इस बार क्या उमेश थोड़ा सा स्थिति में नजर नहीं आए और इंटरसेप्शन आता हुआ डिफेंस लाइन से बहुत ही बेहतर। कोई चांस नहीं किसी के पास। गोल स्कोर करने का बात कर रहे थे किसका? बारामुंडा यूनाइटेड के लिए थोड़ा सा बेहतर हो रहा है, उनके टीम के खिलाड़ियों ने थोड़ा सा बेहतर किया है। राजबोर का बहुत बेहतर इन्होंने क्रॉस किया था 18 यार्ड बॉक्स के अंदर में, डिफेंस लाइन में थोड़ा सा आगे बारामुंडा यूनाइटेड क्लब का, ताकि असिस्ट बेहतर मिल सके उनके अग्रिम पंक्ति को। जो उसके स्ट्राइकर हैं थोड़ा सा बेहतर करने का कोशिश करेंगे। महावीर और बहुत ऐसे खिलाड़ी हैं जिसको कि अभी तक मार्क नहीं किया जा रहा है। आफ्ताब पूरा खाली थे अपने हाफ में और मुझे लगता है कि अपने ओपोनेंट को ललकारने का कोशिश किया जा रहा है, अपने हाफ में बुलाने का कोशिश कर रहे हैं। मुर्मू 11 अपने ओपोनेंट टीम के खिलाड़ी को बेहतर रेट करना है। ड्रॉप बॉल के साथ यहाँ पर मैच का शुरुआत किया है मैच के निर्णायक ने। तो गोल होगा तब मजा आएगा, क्योंकि शांत है और सन्नाटा है। दर्शक भी मांग कर रहे हैं गोल का, गोल देखने के लिए अभिलाषित हो रहे हैं और अपने अपने जगह पर हजारों दर्शक इस खिताबी भिड़ंत में अपने निगाहें को टिका करके रखे हैं। दर्शक एक बार फिर से एक्साइटेड नजर आ रहे हैं, गोल का डिमांड हो रहा है। इसी तरह से खिलाड़ियों को मोटिवेट करता रहे, तभी होगा गोल। जब होगा ऑडियंस का सुर गोल तब होगा गोल, नहीं तो शांत मुद्रा से अगर बैठे रहिएगा तो फिर मुझे नहीं लगता है कितना आसानी से दोनों टीम्स गोल करेंगे। राजबोर कॉल किया जा रहा है, पास दीजिए, लंबा शॉट यहाँ पे और मिला भी है लेफ्ट विंग से। इस बार क्रॉस आना चाहिए। हर एक खिलाड़ी चाहता है कि क्लोज रेंज में जाकर के बॉल को शॉट करेंगे पोस्ट में, तभी संभावना होगा गोल का। क्रॉस है बेहतर, लेकिन कोशिश नहीं और खराब शॉट। अच्छा शॉट लगा ही नहीं इस बार। विलियमसन जो स्कोर के लिए जाने जाते हैं, आज उसका भी जादू नहीं चल रहा है उस तरह का, उसको असिस्ट नहीं मिला जिससे कि वो गोल मारे। उमेश मांडी को भी उस तरह का असिस्ट नहीं मिल रहा है, जो कि गोल के लिए ये दोनों खिलाड़ी माहिर जाने जाते हैं। एक मैच में उमेश मांडी ने 2 गोल दागे हैं, जबकि 3 गोल विलियमसन ने दागे एक मैच में, तो दोनों का रिकॉर्ड बहुत अच्छा है। उसके ओपोनेंट की अगर बात करें, यहाँ पर दीपू मुर्मू भी गोल स्कोर के लिए जाने जाते हैं, जिसको आप जर्सी नंबर 15 में देख रहे हैं।
दीपू मुर्मू को। 0-0 की बराबरी पर प्रेशर किसी के ऊपर में भी नहीं है, बराबरी की बात दोनों के लिए। और हम लोग देखें यहाँ प्राइज मनी में तो बहुत बड़ा अंतर है, प्राइज मनी में यानी 1 लाख रुपए का अंतर है। 1 लाख जो टीम इस मुकाबले को जीतेगी उसको 1 लाख रुपए ज़्यादा यानी 4.5 लाख उसको मिलेगा, और जो फाइनल मैच को गंवाते हैं उप विजेता टीम को मिलेगा 3,50,000 रुपये। राजभर पासिंग ऑप्शन को तलाश रहे हैं, पास निकाला किसके लिए, विलियमसन के लिए, लेकिन मिला नहीं विलियमसन को बॉल। राजभर बहुत छोटा पास, बहुत अच्छा तालमेल। वो चाहेंगे कि एक साफ सुथरा गोल किया जाए जिससे कि पूरा संभावना हो, 100% चांस बने गोल के लिए। खामखा इसलिए अभी तक कोई अटेम्प्ट नहीं किया जा रहा है। आप देख रहे हैं अगर इस मैच को गौर से। इसी के साथ मैच के निर्णायक की बजी है हाफ टाइम की विसल। फर्स्ट हाफ की समाप्ति तक